ইয়েমেনের এক হুঙ্কারে রাতের ঘুম হারাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজার নিরীহ মানুষের উপর ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে এবার আকাশপথেও যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের স্বাধীনতাকামী গোষ্ঠী। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি গাজায় আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তারা ইসরায়েলের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেবে। বিশেষ করে লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে। এমনকি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে তারা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি ফ্লাইট বাতিল করতে, যেন কেউ বিপদে না পড়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকির কয়েক ঘন্টা আগেই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের একেবারে কাছে আঘাত হানে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এর আগেও ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে। একই সঙ্গে তিনি এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, সঠিক সময়ে ইরানকেও জবাব দেওয়া হবে। এই ঘটনার পরপরই রবিবার রাতে ইয়েমেনে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।